نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن إلى آخر الآية وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নামাজের দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে নয়াবিল গ্রামে জাবালে নূর আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি এবং উলামা একরাম তারা কোরআন এবং হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন। আমরা যারা এখনো বাড়িতে আছি, বাড়িতে না থেকে মাজালিসুর রহমান জান্নাতের বাগান, এ বাগানে এসে বসে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগান মাজালিসুর রহমান জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, এজন্য খুশি না বেজার? এজন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয়, ঠিক কিনা বলেন? এজন্য মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতেছেন, তুর পর্বতে, তুর পাহাড়ে যাইতেছে। রাস্তার মধ্যে এক লোকের সাক্ষাৎ। এই লোক আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা। মুসাকে বলো, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কোথায় যাইতেছেন? মুসা পয়গম্বর ডাক দে বলে আল্লাহর কাছে কথা বলার জন্যে। এবার আল্লাহর বান্দা মুসা পয়গম্বরকে জানায় দেয়, আল্লাহর নবী পয়গম্বর, আপনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। আপনি আপনার মালিককে বলবেন, আমার রব কেন আমাকে হাত দেয় নাই, কেন আমাকে দুইটা পাও দেয় নাই, কেন রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন? ও এলাকার মা, এলাকার বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, শুকরিয়া আদায় করলে কি লাভ হবে। আল্লাহর নবী মুসা পয়গম্বর সামনের দিকে রওনা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার পরে মুসা পয়গম্বর মালিককে ডাক দে বলে, মালিক, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, এমন সময় একটা লোক যার হাত নাই, পাও নাই, তোমার ওই বান্দা আমার কাছে আরজি পেশ করেছেন, তোমার মালিককে জিজ্ঞাসা করবে কেন রব্বুল আলামিন আমাকে হাত দেয় নাই, কেন দুইটা পাও দেয় নাই। ও মালিক, তুমি কেন তাকে এগুলো দেও নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানায় দিল, ও পয়গম্বর, তাহলে তুমি শোনো, আমি রব্বুল আলামিন জান্নাত বানাইছি, জাহান্নামও সৃষ্টি করেছি। জাহান্নামের তলদেশে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি ওই লোকটাকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সংবাদ জানা দিল। মুসা পয়গম্বর মালিকের কাছ থেকে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে আসতেছে, ওই লোকের সঙ্গে আবার সাক্ষাৎ। ওই লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী পয়গম্বর, আমার মালিক আমার ব্যাপারে কি সংবাদ দিল? আল্লাহর নবী মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমার ব্যাপারে যে ফয়সালা দিয়েছে, যে সংবাদ জানিয়েছে, আমি বলতে চাই না। আমি যদি বলদি তাহলে তুমি মনের ভিতরে কষ্ট পাইবা। এবার আল্লাহর বান্দা ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর, আমার কষ্ট হবে না। কেন আল্লাহ আমাকে বানাইলো, কেন আমাকে আল্লাহ সৃষ্টি করলো, আপনি জানায় দেন। মুসা পয়গম্বর ডাকতে বলে, তাহলে তুমি শোনো, আমার মালিক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছে। জাহান্নামের তলদেশে একটা ছিদ্র আছে, সেই ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। এই কথা শোনার পরে ওই আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ বলেন, খুশি হয়ে সুবহানাল্লাহ। ও এলাকার মা, ও এলাকার বোন, জাহান্নামের কথা শোনার পরেও ওই বান্দা শুকরিয়া আদায় করেছে। এজন্য সুখে দুঃখে বিপদে আপদে সব সময় শুকরিয়া আদায় করবে একমাত্র রব্বুল আলামিনের। ওই আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করলেন। মুসা পয়গম্বর বললেন, কি ব্যাপার, কি ব্যাপার? জাহান্নামের জন্য তোমাকে সৃষ্টি করেছে, সংবাদ শোনার পরেও কেন তুমি আলহামদুলিল্লাহ বললা? এবার আল্লাহর বান্দা বলে, আল্লাহর নবী পয়গম্বর, আমাকে তো আল্লাহ তাআলা বেহুদা বানায় নাই, আমাকে আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাজের জন্য সৃষ্টি করেছেন। রব বলেছেন আমাকে, রব জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য সৃষ্টি করেছেন। তাও তো আমাকে আল্লাহ তাআলা অন্য কোনো কাজের জন্য বানায় নাই, এজন্য আল্লাহর কাজের জন্য সৃষ্টি করেছেন। এজন্য খুশি হয়ে আল্লাহর তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান মা এবং বোনেরা, সুখে দুঃখে বিপদে আপদে সব সময় শুকরিয়া আদায় করব আল্লাহর, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। সেই রবের গোলামি করব আর রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। তো আমি কোরআন থেকে যে আয়াতে কারিমা
তেলাওয়াত করেছি, সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মহিলাদের পর্দা বিষয়ে কিছু আলোচনা করেছেন, বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কোরআনে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, ও আমার বান্দিরা, ও আমার মুমিন বান্দিরা, তোমরা কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন সে আয়াতের ভিতরে জানায় দেয়, ও মুমিন নারী, তোমরা পর্দা করো, আমি আল্লাহর বিধান মেনে চলো। তোমাদের জন্য পর্দার বিধান দেওয়া হয়েছে। নামাজ পড়া যেমন ফরজ, আমি আল্লাহ রব্বুল আলামিন পর্দা করাও তোমাদের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানায়, বর্তমান সময়ে আমাদের মা বোনেরা পর্দা করতে চায় না, পর্দা বুঝেই না। পর্দা কাকে বলে পর্দা বুঝে না। নামাজ পড়া ফরজ করেছেন, মনে করেন পর্দা করা ফরজ করেন নাই। কিন্তু রব্বুল আলামিন নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ করা যেমন বান্দা বান্দির উপরে ফরজ, তেমনই ভাবে আল্লাহ রব্বুল আলামিন পর্দা করাও ফরজ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা কোরআনে জানায় দিলেন। ফরজ বিধান হলো পর্দা করা, ফরজ বিধান পর্দা করা, ফরজ বিধান তোমরা মান্য করো। বেপরদা নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি বানাবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেপরদা যারা চলে তাদের কি শাস্তি হাদিসের মধ্যে নবী জানায় দেয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের জন্য গেলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের দিকে তাকায় দেখেন জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীরাই জাহান্নামী। এর কারণ হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে জানায় দেয়, ও নবী গো, এরা হলো আপনার বেপরদাহীন নারীরা, এজন্য তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান মা বোনেরা, তোমরা পর্দা করো। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ বিধান আল্লাহর মেনে চলো। পর্দা করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা দামি হইয়া যাইবা। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পরো গো, কত ভালো দেখাবে গো। যদি নামাজ পড়ো, রোজা রাখো গো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাতে পাবে গো। এজন্য পর্দা হলো ফরজ বিধান। যদি তোমরা পর্দা করো, নবীর তরিকা মেনে চলো, আল্লাহর ফরজ বিধান মেনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্মান ঘরে বাহিরে সব জায়গায় মর্যাদা বাড়িয়ে দিবেন। তিনি হলেন আল্লাহ। এজন্য পর্দার বিধান আমাদের উপর আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। ও এলাকার মা, এলাকার বোন, তোমরা ফরজ বিধান মেনে চলো। হযরত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীরা জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে জানায় দেন, নবী গো, এরা হলো আপনার ওই উম্মত যারা দুনিয়াতে বেপরদা হয়ে চলেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দিতেছেন। এই দৃশ্য দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জমিনে চলে আসলেন। এবার বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরই বাড়িতে বসে বসে কাঁদতেছেন, ঘরে বসে বসে কাঁদতেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বাড়িতে গেলেন, নবীর বাড়িতে, বিশ্ব নবীর বাড়িতে, নবীর সাথে সাক্ষাতের জন্য। মেয়ে এবং তার জামাতা বাড়িতে গেলেন, গিয়া দেখেন নবীজি কাঁদতেছেন। নবীজির চোখ দিয়ে পানি, বাবার চোখে পানি। সন্তান দেখে আর ঠিক থাকতে পারে নাই। ফাতেমার চোখ দিয়ে পানিগুলো জোর জোর করে পড়ে।
আলীও কাঁদে, ফাতেমাও কাঁদে, এবার বাবাও কাঁদে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি কেন কাঁদেন? বাবা কেন কাঁদেন? কাঁদার কারণটা জানতে চাই। এবার নবী জানায় দিল, ফাতেমা রে, তাহলে শুনো শুনো কেন আমি কাঁদি। আমি যখন জাহান্নামের ভিতরে জাহান্নামকে দেখার জন্য গেলাম, জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীরাই জাহান্নামে শাস্তি ভোগ করতেছে। আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিল, এই সমস্ত না শাস্তির কারণ হলো তারা দুনিয়াতে বেপরদায় চলেছিল। এই দৃশ্য দেখে আমি কাঁদি, এই দৃশ্য দেখে আমি কাঁদতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জানায় দিল, বাবা তাহলে আজ থেকে আমি আর পর্দা খেলাপ করব না। বাবা আপনি যে নসিহত করলেন, ওয়াজ করলেন, এই ওয়াজ মেনে চলবো মৃত্যু হওয়ার আগ পর্যন্ত। এই দৃশ্য দেখিয়া ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাড়ি থেকে চলে গেল। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, হে স্বামী আমার, আমি আজ থেকে পর্দার খেলাপ করব না। যখন আমি মারা যাব, আমার লাশটা আপনি গভীর রাতে জানাজার করে মাটি দিবেন। অনেক মানুষকে জানানোর দরকার নাই, আপনি শুধু কয়েকজন মানুষ নিয়ে আমার জানাজাটা করে দিবেন। কেন? যদি আমার লাশটাকে দিনের বেলায় দাফন করেন, তাহলে মানুষ আমাকে দেখবে আমি কেমন লম্বা ছিলাম, কেমন মোটা ছিলাম। এই দৃশ্য দেখবে, আমার পর্দার বরখেলাপ হয়ে যাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের ভিতরে শাস্তি দিবেন। ও এলাকার মা, ও এলাকার বোনেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সরদারনি ছিলেন, জান্নাতি মানুষদের নেতা, জান্নাতীর মহিলাদের নেত্রী ছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরেও জাহান্নামের ভয় তার অন্তরে কেমন করে করে। আর আমরা তো কিছুই না। তারা জান্নাতের মহিলাদের সরদারনি হওয়ার পরেও জাহান্নামকে কেমন ভয় করতেন। ও নালিতাবাড়ি নয়বিল গ্রামের বাসী মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন পরে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি তার কাছের বন্ধু ছিলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলেন, ভাই আবু যর, আমার স্ত্রী ফাতেমা দুনিয়াতে নাই, একটা কবর খনন করো জান্নাতুল বাকির পাশে, তাকে সেখানে আমরা দাফন করে দিব। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হযরতে আলী বলেন, ও আবু যর গিফারি, আমার হাসান হুসাইনকে কে গোসল করাবে? আমার হাসান হুসাইনকে খাওয়ায় দিবে? আমাকে কে ভালোবাসে, মহাব্বত করবে? আজ থেকে ভালোবাসার মহাব্বত করার মানুষ তো আর নাই। আমার ফাতেমা চলে গেল, আমার ফাতেমার জন্য জান্নাতুল বাকির পাশে একটা কবরস্থান খনন করো। আবু যর গিফারি দৌড়ে গেল জান্নাতুল বাকির পাশে একটা কবর খনন করার জন্য। একটা কবর খনন করলেন, করার পরে আবু যর গিফারি কবরকে ডাক দিয়ে বলে, ও আবু যর কবর, হে কবর, তুমি কি জানো তোমার গর্ভে কে আসবে? হে কবর, তোমার গর্ভে কে আসবে তুমি কি জানো? এবার কবর কোনো উত্তর দেয় না, কবর কোনো কথাই বলে না। আবার মাটিকে বলে, হে মাটি, তুমি কি জানো তোমার গর্ভে কে আসবে? তোমার গর্ভে আসবে হাসান হুসাইনের মা। এবার কবর কোনো উত্তর দেয় না। আবার কবরকে বলে, হে মাটির ঘর, তুমি কি জানো তোমার ঘরে আজকে কে আসতেছে? তোমার ঘরে আসতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এবার কবর কোনো উত্তর দেয় না। আবার কবর কি বলে, কবর, তুমি কি জানো তোমার গর্ভে কে আসবে?
বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবারও কবর কোনো উত্তর দেয় না। আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলে, হে কবর, তুমি কি জানো তোমার গর্ভে আজকে এমন মানুষ আসবে যিনি হলেন জান্নাতি মহিলাদের নেত্রী। এবার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর বলে, হে আবু যর, আমার গর্ভে কে আসবে এটা আমি জানি না, কে আলীর স্ত্রী এটা আমি বুঝি না, কে হাসান হুসাইনের মা এটা আমি বুঝি না, কে হযরত বিশ্ব নবীর মেয়ে এটা আমি বুঝি না, আমি বুঝি শুধু নেক আমল। আল্লাহু আকবার। আমি শুধু বুঝি নেক আমল। বান্দা যদি নেক আমল নিয়ে কবরে আসে তাহলে আমি মাটির ঘর তার সঙ্গে ভালো আচরণ করব। আর বান্দা যদি আমার দুনিয়া থেকে গুনার বোঝা নিয়ে কবরে আসে তাহলে আমি মাটি তার সঙ্গে খারাপ আচরণ করব। এজন্য এলাকার মা ও বোনেরা, আমাদের মৃত্যু কিন্তু সামনে। কখন যেন কার মৃত্যু হয়ে যায়, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, পরকালের কোনো চিন্তা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের নেত্রী হওয়ার পরেও কবর কি ভয় করতেন, জাহান্নামের শাস্তিকে ভয় করতেন। জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে লইয়া মসজিদে নববীর ভিতরে বসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের উদ্দেশ্যে নসিহত করতেছেন। এমন সময় মসজিদে নববীর ভিতরে একটা ভয়ঙ্কর আওয়াজ সবাই শুনলেন। এবার সাহাবা کرام নবীকে বলেন, নবী গো, এই আওয়াজটা কিসের হলো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে জানায় দিল, এই আওয়াজটা হলো আজ থেকে নিয়ে প্রায় 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছিল। এই পাথরটা আজকে থেকে 70 বছর আগে ছাড়া হয়েছিল। আর আজকে জাহান্নামের গর্তের তলদেশে গিয়ে পৌঁছিল। বলেন নাউজুবিল্লাহ। এজন্য জাহান্নামটা বড় গভীর, জাহান্নামের শাস্তি বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে জাহান্নামের ভিতরে দিবেন। রাবিয়া বসরি জাহান্নামকে ভয় করতেন। রাবিয়া বসরির খাদেমা রাবিয়া বসরির কাছে মুরগির বোনা নিয়ে এসেছে। মুরগির বোনা রাবিয়া বসরির কাছে দিল। দেওয়ার পরে মুরগির গোশতর বোনা দেখিয়া তিনি ক্রন্দন করতেছে। এবার রাবিয়া বসরি এবার খাদেমাকে ডাক দিয়ে বলে, হে খাদেমা রে, তুমি তো এই মুরগিটা জবাই করে মুরগি থেকে প্রাণ সরিয়ে দিয়ে গোশতটা বোনা করে এনেছো আমার কাছে। আর কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে জীবিত মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই শরীরের চামড়াগুলো পাল্টে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাজা করে দিবেন, আবার পাল্টে যাবে, আবার পুড়ে আগুন দ্বারা পাল্টে যাবে। এরকম ভাবে জাহান্নামের ভিতরে মানুষদেরকে শাস্তি দিবে বেপরদায় চলার কারণে। এজন্য এলাকার মা ও বোনেরা, তোমরা পর্দাশীল হয়ে যাও। পর্দাশীল হলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালোবাসবেন। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। পর্দাশীল নারীদের কেমন দাম, কেমন মর্যাদা। এক লোক বাজারের মধ্যে কলা কিছু বিক্রি করার জন্য নিয়ে গেল। মনে করেন নয়াবিল বাজারে এক লোক আল্লাহর বান্দা খাসাবারের মধ্যে করে কলা 2 খাসা নিয়ে গেল। যাওয়ার পরে কলাগুলো কারাকারি করে তাড়াতাড়ি সবাই কিনে নিল। ভালো জিনিস সবাই নিতে চায়, ঠিক কিনা বলেন? এজন্য কলাগুলো খুব সুন্দর, মানুষগুলোর নজরে পড়ে গেল। সকল মানুষগুলো কলাগুলো তাড়াতাড়ি নিল। এবার লোকটা চিন্তা করলো, আজকে আমার যে অবস্থা, অনেক টাকা ব্যবসা হয়েছে, কালকে আমি আবার কলা বাজারে নিয়ে আসবো। কলাগুলো এমন পদ্ধতিতে নিয়ে আসবো কালকে যেন আবার আগেই বাজার থেকে কলাগুলো নিয়ে নেয়। এই চিন্তা করে কলাওয়ালা ভাই বাড়ি থেকে কলাগুলো সবগুলো ছিলে চামড়া ফেলে দিয়ে কলাগুলো বাজারে নিয়ে গেল। এবার কলাগুলো বাজারে নিয়ে যাওয়ার পরে আজকে আর কেউ কারাগারি করে না, আজকে আর কেউ নেয় না। এবার ওই কলাওয়ালা ভাই মানুষদেরকে বলে, ও আল্লাহর বান্দারা, গতকালকে কলা নিয়ে এসেছিলাম, তোমরা সবাই কলা নিলে, কিন্তু আজকেও তো সেই কলা নিয়ে আসলাম, আজকে কেন কলাগুলো নেও না?
এবার আল্লাহর বান্দারা বলে, বাজারওয়ালা বান্দারা বলে, হে পাগল, তুমি কি পাগল হয়েছো নাকি? কালকে তোমার কলার উপরে চুষা ছিল, এজন্য কলার তোমার দাম ছিল। আজকে তোমার কলার চুষা নাই, এজন্য কলার তোমার দাম নাই। ও এলাকার মা, ও এলাকার বোনেরা, আপনারা যদি পর্দা করেন, পর্দা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান বাড়ায় দিবেন, পরকালে নাজাতের উসিলা বানাবেন, পরকালে নাজাতের উসিলা করে জান্নাতের ফয়সালা করে দিবেন। ঠিক কিনা বলেন? এজন্য এলাকার মা ও বোনেরা, আপনারা পর্দা করেন। নামাজ পড়া যেমন ফরজ বিধান, তেমন পর্দা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ বিধান করে দিয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর ভয়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী ছিলেন। নবীজির স্ত্রী হওয়ার পরেও জাহান্নামের শাস্তিকে ভয় করতেন। জাহান্নামের কথা স্মরণ হলেই তারা কাঁদতেন। জাহান্নামের ভয় তাদের অন্তরে সর্বদাই রয়। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী ছিলেন, নবীকে ভালোবেসে বিয়ে করলেন। নবীজি এতিম ছিলেন, ছোট্ট মানুষ ছিলেন, এতিম। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধন সম্পদের অভাব ছিল না, এরপরেও এতিম নবীকে তিনি ভালোবেসে বিবাহ করলেন। এই নবীকে মৃত্যুর পূর্ব মুহূর্তে নবীর কাছে ওয়াদা করলেন, নবীর কাছ থেকে ওয়াদা নিলেন, নবী গো, জাহান্নামের আগুন তো বড় ভয়ঙ্কর, জাহান্নামের শাস্তি কেমনে সহ্য করব? জাহান্নামের শাস্তি তো সহ্য করা সম্ভব হবে না। নবী গো, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমি আপনার কাছ থেকে 3টা ওয়াদা নিলাম। 1 নাম্বার ওয়াদা হলো আপনার জুব্বা দ্বারা আমাকে কাফন করায় দিবেন। সুবহানাল্লাহ। হে নবী গো, আমি যদি মারা যাই, আপনার শরীরে জুব্বা দ্বারা আমার কাফন পরিয়ে দিবেন। 2 নাম্বার ওয়াদা নিলেন। 2 নাম্বার ওয়াদা হলো, নবী গো, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আপনি নবী আমার স্বয়ং জানাজার নামাজ পড়ায় দিবেন। আল্লাহু আকবার। 3 নাম্বার ওয়াদা হলো, নবী গো, আমি যেদিন মারা যাব, ওই দিন আমার জানাজার নামাজ পড়ানোর পরে কবরের মাটির মধ্যে একটু গড়াগড়ি করবেন এবং আমার সওয়াল জবাব না হওয়া পর্যন্ত কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহু আকবার। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক দিয়ে তার কাফন পরায় দিলেন। সুবহানাল্লাহ। নবীজির জুব্বা কত দামি, নবীজির কাপড় কত দামি, যে জুব্বা তার স্ত্রীকে কাফন পরিয়ে দিলেন। এবার 2 নাম্বার যে ওয়াদাটা হলো, নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজ পড়ায় দিলেন। 2 নাম্বার ওয়াদা হলো মাটির মধ্যে একটু গড়াগড়ি করলেন। এবার মাটি দেওয়ার পরে নবীজি সকল সাহাবী চলে গেলেন, কিন্তু নবীজি চলে যান নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিল, হে আল্লাহর নবী, আপনি কেন যান না? সবাই তো চলে গেছে, আপনি দাঁড়িয়েছেন কেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, জিবরাইল, তাহলে শোনো কেন দাঁড়িয়ে আছি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে আমাকে বলেছিল, আপনি আমার আপনার জুব্বা দ্বারা কাফনের কাপড় পরিয়ে দিবেন, জানাজার নামাজটা স্বয়ং আপনি পড়াবেন, আমার সওয়াল জবাব কবরে না হওয়া পর্যন্ত কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে জানায় দেন, নবী গো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন জাহান্নামের শাস্তির ভয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছিল, আল্লাহর ভয়ে চোখ দিয়ে কেঁদেছিল, ওই দিন রব্বুল আলামিন জিম্মাদারি হয়ে ফেরেশতাদের সওয়াল জবাবের উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, দরদামই সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, দরদামই সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত, সকলেই ভবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা পশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা পশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরো দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরো দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ও নয়াবিল গ্রামের মা ও বোনেরা, আমাদের সবার কিন্তু একদিন মাটির ঘরে যেতে হবে। দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার সব কিছু নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল, কিন্তু পরকালের কত চিন্তা করলা না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির স্ত্রী হওয়ার পরেও, নবীজির স্ত্রী হওয়ার পরেও জাহান্নামকে কেমন ভয় করতেন, জাহান্নামের শাস্তিকে কেমন ভয় করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের নেত্রী হওয়া সত্ত্বেও জাহান্নামকে কেমন ভয় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জাহান্নাম